আছো বন্ধু তোমরা আলাপাড়ি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি শনিবার, আর এখন বাজে বেলা 2:35, এখনো হয়নি, এই 34 মতো হয়েছে। আর এই মুহূর্তে আমি বসে গেছি, এই দেখো আজকে আমি ভাত রান্না করিনি, দুপুরবেলায় রান্না করেছি একটুখানি ডালিয়া। আজকে ভীম একাদশী, অনেকে আমরা সকালবেলায় একটু বসে এখানে গল্প করছিলাম সবাই মিলে। আমার পাশের বাড়ির দিদি, সামনের বাড়ির দিদি, আমার সম্পর্কে যা হয় আর কি, আমরা সব বসে আলোচনা গল্প করছিলাম, নানা কথাবার্তা গল্প করতে করতে হঠাৎ করে বললো আজকে নাকি ভীম একাদশী। তাহলে ভীম একাদশীটা মানে খুব ভালো একটা একাদশী আজকে, আজ দিনে নাকি ভাত খেতে নেই। যাই হোক, ভাবলাম ভালোই হয়েছে, সবাই গরম গরম একটু তাহলে খিচুড়ির কথা মনে করতেই ভাবলাম তাহলে একটু ডালিয়াই করি। ডালিয়াটা সচরাচর আমরা খাই না, আনা থাকে না, তাই একটু ওই দিদি পাশের বাড়ির দিদি আনলো এক প্যাকেট, তা আমরা হাফ হাফ করে দুজনে নিয়ে নিয়েছি, নিয়ে একটু মুগ ডাল দিয়ে আর সব রকম সবজি বলতে একটু কড়াইশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়ে আর দিয়েছি একটুখানি বাঁধাকপি, এই দিয়ে করেছি, আর বেগুন ভাজা তার সাথে। এই হচ্ছে আমাদের দুপুরকার আজকের খাবার। আর ওই দেখো আমি এখনো বাজার থেকে উঠতে পারিনি, সবে কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম। এই বেলাতে এসে বাজার এসে যাওয়ার পরে, মানে ফিরে যাওয়ার পথে তখন বাজার রাখলাম। সকালে অল্প কিছু বাজার রেখেছি, আর বাদ বাকিটা রেখেছি ওখানে শাক টাক এগুলো সব আস্তে আস্তে ছাড়িয়ে টাড়িয়ে আজকেই রেখে দেবো করে। আর আজকে একটু ইচ্ছা আছে এবার, মানে শীতকে মানে সংক্রান্তির দিন শুধু সরা পুরানো নিয়ম বলে আমি শুধু সরা পিঠেই করেছি, এছাড়া আর কোনো কিছু করতে পারিনি। তো আমার খুব শরীর খারাপ ছিল, এই জন্য এগুলো করে উঠতে পারিনি। তারপরে তো দীঘায় চলে গেলাম, ঘুরে আসলাম, অনেক কাজকর্ম ছিল, তাই ইচ্ছা আছে আজকে একটু পায়েস আর পাটিসাপটা করা। তা যদি সময় পাই পায়েসটুকুই করবো, আর পাটিসাপটা ভাবছি কালকে করবো। দেখা গেল না নারকোলটা নিয়ে আসবে রাত্রেবেলা, নারকোলটা কুড়িয়ে টুড়িয়ে রেখে দিয়ে তারপরে সময় হবে না পাটিসাপটা করার আজকে, তাই জন্য কালকে ভাবছি সকালবেলা পাটিসাপটা করবো আর পায়েসটা আজকে করে রাখবো। তারপরে দেখা যাক আর অন্য কোনো পিঠে যদি সময় পাই করবো, না হলে এই দুটোই করবো। আবার পরে আবার ইয়ে করতে পারছি, দেখতে দেখতে শীতও চলে যাবে, তো শীতটা বেশ কদিন দু একদিন ধরে শীত একটু রয়েছে, তার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই যে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা। বন্ধুরা এখন রাত ঘড়িতে 8টা বাজতে, চলো রাত 8টা কোনো বাজিনি, বাজু করছে। আমার কথাটা একটুখানি উল্টো পাল্টা হয়ে যেত, আমার হাজবেন্ড আমাকে খেপাচ্ছে তার জন্য। যাই হোক, আমরা সন্ধ্যাবেলা এই যে 1 কাপ করে সবাই চা, আর আজকে টিফিন বেশি কিছু করিনি। দুপুরবেলা যে ডালিয়া করেছিলাম সেই ডালিয়া থেকে একটুখানি আমার বরকে দিয়েছি গরম করে খেতে। আর এই যে শুধু মুড়ি নিয়ে বসেছি, আমি বললাম কি কড়াইশুঁটি দিয়ে ভিজিয়ে মুড়ি একটুখানি ভেজে, কথা বলতে দে না বাবা, কথাটা বলে নি, ভেজে মুড়ি দিয়ে না খেতে হবে। আমার ছেলে বলছে না মুড়ি খেতে ইচ্ছা করছে না, মুড়ি খেয়ে নিলে ভালো লাগবে। আর এই যে বাজার, তখন ওই বাজার দেখিয়েছিলাম, কড়াইশুঁটিগুলো সমস্ত ছাড়িয়ে রেখেছি। কড়াইশুঁটিগুলো এখন মিক্সিতে পেস্ট করে পুর বানাবো, বানিয়ে কড়াইশুঁটি কচুরি হবে রাত্রেবেলা। একটু ছোট আলু আছে, ছোট আলুর দম হবে, অনেক কাজ রয়েছে, আজ বসে থাকার উপায় নেই। আর আমার বড় যে 2 প্যাকেট তেল, সাদা তেল, সর্ষের তেল 2 প্যাকেট তেল নিয়ে চলে এসেছে। আর আমি আর আমার ছেলে বেরিয়েছিলাম, আমাদের চাল একটু বাড়ন্ত ছিল বলে অল্প করে চাল নিয়ে আসলাম, মানে রোজকার যে ভাত খাওয়ার চাল সেটা এনেছি, আর 300 মতো গোবিন্দভোগ চাল এনেছি, পায়েস করব, আর 4 প্যাকেট দুধ। এই হচ্ছে আজকে। তোর মধ্যে বুঝতেই পারছো যে আজকে রাত্রেবেলা কড়াইশুঁটির কচুরি, আলুর দম ছাড়াও আর কি হচ্ছে, গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস হবে, মানে খেজুর গুড়ের পায়েস হবে। আর পাটিসাপটা করে বলেছিলাম, নারকোল 60 টাকা চাইছে। আমার বর গেছিল বাজারে আসার পথে, বলছে 60 টাকা দাম চাইছে, বলছে কালকে একবার যাবো, যদি দাম কম ভালো, যদি হয় 60 টাকা দিতে তাহলে আর নেবো না, দাম কম পর নেব, নালে মাখা সন্দেশ নিয়ে চলে আসবো। তাই করবো, মাখা সন্দেশ নিয়ে এসে আর বাড়িতে দুধ জাল দিয়ে দেবো, একটু দুধ জাল দিয়ে শুকনো করে ওর সাথে মিশিয়ে করে নেবো, হয়ে যাবে, দরকার নেই নারকেলের। বলো বন্ধুরা, তো আমি কাজকর্ম করতে থাকি, খাওয়া দাওয়া করে নিই, একটু টিফিন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলো বন্ধুরা। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে তোমাদের এই রান্নাঘরটার অবস্থা, আমার এই যে রান্নাঘরে যে গ্যাসটা একদম দেয়ালের সাথে ঠেকানো, একটু জায়গা নেই, যে আমার ব্ল্যাক স্টোনটা এই যে এই পর্যন্ত একদম রান্নাঘরে ঠেকানো। আর এদিকে না আমার কোনো জানলা নেই,
যার জন্য কি হয়, আমি রান্না যখনই করি এদিকে যেহেতু একটা জানলা, কিন্তু এই জানলাটা দিয়ে না তেল কালি অতটা হয় না। যখনই আমি কোনো কিছু ফোড়ন দিই, মানে হাওয়াটা বাইরে থেকে হাওয়া দিলে ঝাঁজ উল্টে সমস্ত তেল কালি একদম ঘর ভরে যায়, ভরেই ওটা কমে গেছে। রান্নাঘরটার মানে প্রথম পরিষ্কার হয়ে করতে সবই কিছু করতাম, কিন্তু পুরো জল পড়ে রান্নাঘরে এই পাশ থেকেই বেয়ে যায়। মানে আমার এই রান্নাঘরের প্রসিজারটা খুবই খারাপ। আর এই মুহূর্তে আমি এখন এই রান্নাঘরটা চেঞ্জ করতে পারবো না, যে আমার তো আর্থিক অসুবিধার কারণে, তার জন্য এখন এই অবস্থাতেই করতে হচ্ছে। আমি মাঝে ওয়ালপেপার এনেও লাগিয়েছিলাম, কিন্তু দেখলাম হচ্ছে না, পুড়ে যায় তেলে দিয়ে। তো মুছি, সব থেকে মুছে দিই, কিন্তু তাও হয়ে যায়, কারণ এই সিমেন্টের গুলো না খাওয়া মতন হয়ে গেছে, যার জন্য এই অসুবিধাটা হয়। তা যাকে তোমরা প্লিজ কিছু মনে করো না, ভেবো না যে আমি খুব নোংরাভাবে রান্নাবান্না করি, তা না। আমি যথেষ্ট পরিষ্কার করে রান্নাবান্না করি। আর আজকে যে আমার রেসিপি বললাম, এই কড়াইশুঁটির এটা বসিয়ে দিয়েছি পুরোটা। এখানে সামান্য একটু কড়াইতে তেল, গরম সর্ষের তেলই গরম করে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর তারপরে কড়াইশুঁটির ইয়েটা দিয়েছি, কড়াইশুঁটির যে পেস্টটা দিয়ে ওর মধ্যে একটু নুন, হলুদ আর একটু সামান্য একটু পরিমাণে হিংও দিয়েছিলাম। দিয়ে এটা দিয়ে জাস্ট কাঁচা লঙ্কাটা তখন কড়াইশুঁটি কেটেছি তার মধ্যেই দিয়ে দিয়েছি। আর একটু নামানোর সময় একটু মিষ্টি দেবো। এই হচ্ছে কড়াইশুঁটির পুর। তো বন্ধুরা, আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন রাত 11টা বেজে গেছে, আর এই যে আমার কড়াইশুঁটির কচুরি তৈরি করা আর আলুর দম, এই যে শুকনো আলুর দম তৈরি করা কমপ্লিট। আর এটা মাকে ভোগ দিয়েছিলাম আমি, আর ওখান থেকে আমরাও একটু খেয়েছি ভোগের প্রসাদ। আর আলাদা করে একটু ভেজে দিয়েছি, মানে আমার বরকে, আমার কর্তাকে আর আমার ছেলেকে ভেজে দিয়েছি। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আমিও একটুখানি খেয়ে নিয়েছি। আর এখানে পায়েস বসিয়েছি। বন্ধুরা দেখো, পায়েসটা ভেবেছিলাম আগে করবো, কিন্তু একটু সময় হয়ে উঠলো না, তার জন্য এখন পায়েসটা এখন বসালাম। এখন একটু ধীরে সুস্থে সবার কাজ, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও কাজকর্ম প্রায় কমপ্লিট রয়েছে। আরও একটু আটা মাখা রয়েছে আর পুরো রয়েছে, ওটা কালকে সকালবেলায় করবো। করে আমি আমার শ্বশুরবাড়িতে একটুখানি পাঠাবো, আমার শাশুড়ি মার জন্য দেওয়ার রয়েছে, ওই জন্য অল্প একটু পাঠাবো, তার জন্য ওটা রেখে দিয়েছি। আর শাশুড়ি মা তো আলু, মানে ওনার সুগার আছে যেহেতু, আলুর দমটা ওগুলো খাবে না, আমার দেওয়ারের জন্য অল্প করে পাঠাবো। আর এই কচুরিটাই পাঠাবো, আর একটু পায়েস পাঠাবো। আর ভেবেছিলাম পাটিসাপটা করবো, তো যে নারকেলের কথা তো বললাম, বন্ধু নারকেল ওরকম পাইনি, তার জন্য কালকে যদি আনতে পারে ওটা করে বিকালবেলায় আমরা একটু ও বাড়িতে যাবো। বাড়িতে আমার শ্বশুর বাড়িতে একটু যাবো, দেখা করে আসবো, আমার শাশুড়ি মার সঙ্গে দেখা করে আর যাবো আমার বান্ধবীর বাড়িতে। কালকে আমার বান্ধবীর মেয়েকে দেখতে আসবে, তার জন্য আমরা ওখানে যাবো। আমার বান্ধবীকে দেখতে বলতে আমরা যাচ্ছি শুধু দীঘায় গেছিলাম, সেই বান্ধবীর মেয়েকে দেখতে আসবে, তার জন্য আমরা কালকে একটু যেতে বলেছি, আমরা যাব ওখানে। আর সেই সময় পাটিসাপটাটা নিয়ে যাব। তো বন্ধু, আমার আলাপ তোমাদের সঙ্গে আজকে এতটুকুই রইলো। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট বন্ধুরা।